মরক্কোতে নৌকাডুবি, ৬৯ জনের মৃত্যু। সৌদি আরবে ০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের মৃত্যু, সংকট আরও ঘনীভূত করছে। এদিকে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত, রাশিয়াকে দায়ী করে বক্তব্য দিলেন জন কির্বি। মরক্কোতে নৌকাডুবি, ৬৯ জনের মৃত্যু। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে একটি নৌকা, সেটি মরক্কো উপকূলে ডুবে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ২৭ ডিসেম্বর এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসি বলেছে, মালির কর্তৃপক্ষ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ঘটনাটি নিশ্চিত করেছে। মালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে নৌকাটিতে প্রায় ৮০০ জন লোক ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে ২০২৪ সালে ট্রাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি তথ্য অনুসারে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪১,৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯,৯৯০ জন ছাড়িয়ে গেছে। মালি, সেনেগাল এবং গাম্বিয়া সহ পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীরা প্রায়শই এই রুট ব্যবহার করে, যারা সাহেল অঞ্চলের কৃষিতে দ্বন্দ্ব, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে ঝুঁকিপূর্ণ পথে দেশ ছাড়ছে। এছাড়া পৃথক ঘটনায় রেড ক্রস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিওনো দ্বীপে শুক্রবার ৬টি নৌকা করে আসা ৩০০ জনের মধ্যে একজন অভিবাসী মারা গেছেন। সৌদি আরবের তাপমাত্রা ০ ডিগ্রির নিচে নামতে পারে। মরুর দেশ সৌদি আরবে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ। দেশটির কয়েকটি জায়গায় তাপমাত্রা ০ ডিগ্রিরও নিচে নেমে আসবে। কিছু অঞ্চলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন শৈত্যপ্রবাহে সৌদি আরবের উত্তরাঞ্চলের ঠান্ডায় সবচেয়ে বেশি কাবু হবে, যার মধ্যে রয়েছে তাবুক, আল জাউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে। আজ শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, এর প্রভাবে তাবুক, আল জাউফ এবং হেলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে নামবে। গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে জাতীয় আবহাওয়ার কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানান, এসব তথ্য গুজব। এর মধ্যে শৈত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সৌদি সরকার এ সংক্রান্ত গাইডলাইন অনুসরণ করতেও জনগণকে আহ্বান জানিয়েছে এনসিএম। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের মৃত্যু, সংকট আরও ঘনীভূত করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের অবস্থান মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। রুশ সেনারা তাদের ন্যূনতম সুরক্ষা ছাড়াই যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছে, ফলে তাদের মধ্যে মৃত্যুর হার অত্যন্ত বেশি। ইউক্রেনীয় বাহিনীর হাতে বন্দী কিছু আহত উত্তর কোরীয় সেনাও চিকিৎসার অভাবে মারা গেছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেছেন, পিয়ংইয়ং থেকে পাঠানো সেনারা বন্দী হওয়ার ভয়ে আত্মহত্যা করছে। তিনি জানান, গত এক সপ্তাহে উত্তর কোরিয়ার প্রায় ১,০০০ সৈন্য নিহত বা আহত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সহায়তার বিস্তারিত ঘোষণা আসবে বলে জানিয়েছে বাইডেন প্রশাসন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনায় স্লোভাকিয়া মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত বলে জানিয়েছে। তবে ইউক্রেনের আশঙ্কা, এই প্রস্তাব রাশিয়ার পক্ষে সুবিধাজনক হতে পারে। স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, তারা আলোচনার আয়োজনের জন্য প্রস্তুত। ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করেছে। প্রায় ১০০ মিলিমিটার ঘনমিটার গ্যাসের এই চালান ইউক্রেন ও ইউরোপের জ্বালানি নিরাপত্তা জোরদার করবে বলে আশা করা হচ্ছে। রাশিয়ার সঙ্গীতশিল্পী এডুয়ার্ড শার্লটকে পাসপোর্ট পোড়ানোর অভিযোগে ৫.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রতিবাদস্বরূপ এই কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নাৎসিবাদকে সমর্থনের অভিযোগ আনা হয়েছে। আজারবাইজানে উড়োজাহাজ বিধ্বস্ত, রাশিয়াকে দায়ী করে বক্তব্য দিলেন জন কির্বি। আজারবাইজানের উড়োজাহাজটি রিটেক আজারবাইজান এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার জন্য সম্ভবত রাশিয়ায় দায়ী বলে এবার মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এ বিষয়ে প্রাথমিক ইঙ্গিত দেখতে পেয়েছে। এ প্রাথমিক ইঙ্গিত নিয়ে বিস্তারিত কোনো তথ্য না দিয়ে জন কির্বি সাংবাদিকদের বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে তদন্তে সহায়তা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার জন্য রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায় থাকার কথা বলেছিল। গত বুধবার কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ফ্লাইট J28243 বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত হন, বেঁচে যান ২৯ জন। উড়োজাহাজটিতে যাত্রী ক্রু মিলে ৬৭ জন আরোহী ছিলেন। উড়োজাহাজটি রাশিয়ার গ্রোজনি শহরে অবতরণের চেষ্টা করার সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনির উদ্দেশ্যে রওনা করেছিল উড়োজাহাজটি। পথে কিছুটা একটার আঘাতে জরুরি অবতরণ করতে চাইলে সেটিকে কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে কাজাখস্তানের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার দায় আছে কিনা তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন। তবে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থার প্রধান বলেছেন, চেচনিয়ার পরিস্থিতি খুবই জটিল, কারণ ওই অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার দায় আছে কিনা তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ক্রেমলিন। তবে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থার প্রধান বলেছেন, চেচনিয়ার পরিস্থিতি খুবই জটিল, কারণ ওই অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালাচ্ছে। কির্বি বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজের যেসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে তার বাইরেও কিছু ইঙ্গিত পেয়েছে যুক্তরাষ্ট্র। আজারবাইজানের বিমান পরিবহন বিশেষজ্ঞ ও অন্যদের বিশ্বাস, বৈদ্যুতিকভাবে বা ইলেকট্রনিক জ্যামিং উড়োজাহাজের জিপিএস ব্যবস্থাকে প্রভাবিত করা হয়েছিল। এরপর রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেটি ভূপাতিত করা হয়। আজারবাইজান রাশিয়ার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ তোলেনি। তবে দেশটির পরিবহন মন্ত্রী রাশাদ নোভিয়েভ বলেছেন, উড়োজাহাজটিতে বাইরে থেকে হস্তক্ষেপ করা হয়েছে এবং যখন সেটি অবতরণের চেষ্টা করেছিল তখন ভেতরে ও বাইরে থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজের বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে নোভিয়েভ আরও বলেন, তাদের বেঁচে যাওয়া প্রত্যেকের শুরুতেই বলেছেন, উড়োজাহাজটি যখন গ্রোজনির উপর তখন তারা ৩টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। উড়োজাহাজটি ভূপাতিত করার ক্ষেত্রে কোনো ধরনের অস্ত্র অথবা নিদেনপক্ষে কোনো ধরনের রকেট ব্যবহার করা হয়েছে তদন্ত কর্মকর্তারা তা এখন পরীক্ষা করে দেখছেন বলেও জানান নোভিয়েভ। আজারবাইজানের সরকার সমর্থক আইন প্রণেতা রাসিম মুসাকেভ এ বিষয়ে পরিষ্কার করে কথা বলেছেন। তিনি বলেছেন, উড়োজাহাজটি রাশিয়ার ভূখণ্ডের উপর গুলি করে ভূপাতিত করা হয়েছে গ্রোজনির ওপারের আকাশে। এটা অস্বীকার করা অসম্ভব। এএফপিকে এই আইন প্রণেতা আরও বলেন, উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর পাইলট গ্রোজনিতে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন, কিন্তু কাছের কোনো বিমানবন্দরে নামার অনুমতি দেওয়ার পরিবর্তে সেটিকে জিপিএস ছাড়াই কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়। বিধ্বস্ত উড়োজাহাজের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জুলফুকার আসাদোভ উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগের কয়েক মুহূর্তের বর্ণনা দেন। তিনি বলেন, চেচনিয়ার ওপর আকাশে বাইরে থেকে কিছু একটা উড়োজাহাজটিকে আঘাত করে, ফলে ভেতরে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আমরা তাদের শান্ত করার এবং নিজ নিজ আসনে বসিয়ে রাখার চেষ্টা করেছি। সেই মুহূর্তে সেখানে আরেকটি হামলা হয় এবং আমি হাতে আঘাত পাই। বিধ্বস্ত উড়োজাহাজটির ২৯ জন আরোহী বেঁচে আছেন, এজন্য সবাই পাইলটের দক্ষতার প্রশংসা করছেন। আহত ব্যক্তিদের কাজাখস্তানে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ২৫ আরোহী বেঁচে যাওয়ার খবর দেওয়া হয়েছিল। আজারবাইজানে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পেছনে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা বাড়লেও ক্রেমলিন এ বিষয়ে বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই বিমান দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে। তদন্তের একটি চূড়ান্ত ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।